হরে কৃষ্ণ। তো আমরা আজকে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই গ্রন্থের চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানার উপায় এই অধ্যায়টি আজকে আমরা শুরু করব। তো শিল প্রভুপাদ এই অধ্যায় কি বলছেন তা আমরা পড়া শুরু করি। পরমেশ্বর ভগবানকে বন্দনা করার জন্য আমাদের সেরকম উন্নত কোনো যোগ্যতার প্রয়োজন নেই। আমাদের সামাজিক বা শিক্ষাগত অবস্থান যাই হোক না কেন, আমরা তাঁর উদ্দেশ্যে আমরা তাঁর উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করতে পারি। আমাদের খুব বেশি শিক্ষিত বা পণ্ডিত হতে হবে না, অথবা আমাদের প্রার্থনা কবিত্বপূর্ণ বাগ্গীতা বা বাগধারার মাধ্যমে মনোরম শব্দবিন্যাসপূর্বক উপস্থাপিত করারও প্রয়োজন নেই। এগুলির কোনোটিরই প্রয়োজন নেই, যদিও সেগুলি থাকলে খুবই ভালো হবে। কেবল আমাদের হৃদয়ের ভাবটি প্রকাশিত হতে হবে, কেবল আমাদের হৃদয়ের ভাবটি প্রকাশ করতে হবে। কিন্তু সেটি করার জন্য আমাদের প্রকৃত অবস্থান সম্বন্ধে সচেতন থাকতে হবে। আমাদের অবস্থান সম্বন্ধে সচেতন থাকতে পারলে আমাদের হৃদয়ের ভাবটি আন্তরিকভাবে ও স্বাভাবিকভাবেই পরিস্ফুট হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করতে হলে আমাদের জাগতিক শিক্ষাগত প্রার্থনার কোনো প্রয়োজন নেই, মানে জাগতিক শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই প্রার্থনা করার জন্য, ভগবানের কাছে প্রার্থনা করার জন্য। এই নয় আপনি বিটেক করবেন, ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, উকিল হবেন, তারপরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন না। বা তারপরে আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে শিখবেন, কিভাবে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে। এই সমস্ত কিছু যোগ্যতার প্রয়োজন নেই। এটা এখানে শিল প্রভুপাদজি এটা প্রথমে বলছেন এখানে, যে সেরকম কোনো উন্নত কোনো যোগ্যতার প্রয়োজন নেই। তাকে জাগতিকভাবে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এরকম কোনো প্রয়োজন নেই। না তো খুব বড় তাকে কবি হতে হবে, বা বাগধারা মানে কিছু শব্দের দ্বারা সুন্দর কিছু শব্দের দ্বারা যেটি খুব শুনতে ভালো লাগে, এরকম কিছু শব্দের বিন্যাসের দ্বারা এরকম করার কোনো প্রয়োজন নেই। আর যদি থাকে তার এই গুণগুলি থাকলেও কোনো অসুবিধা নয়, এগুলো থাকলেও খুব ভালো। অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করতে জাগতিক কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই। কি তাহলে প্রয়োজন? তাহলে প্রশ্ন হবে, তাহলে প্রয়োজন কি? কিভাবে তাহলে ভগবানের কাছে আমরা প্রার্থনা প্রকৃতভাবে করতে পারব? কেবল আমাদের হৃদয়ের ভাবটি প্রকাশ করতে হবে, কিন্তু সেটি করার জন্য আমাদের প্রকৃত অবস্থান সম্বন্ধে সচেতন থাকতে হবে। আমাদের অবস্থান সম্বন্ধে সচেতন থাকতে পারলে আমাদের হৃদয়ের ভাবটি আন্তরিকভাবে ও স্বাভাবিকভাবেই ফুটে উঠবে, পরিস্ফুট হবে। আমাদের অবস্থান মানে আমার পরিচয় কি, আমার সাথে ভগবানের সম্বন্ধ কি, এটি যত ক্লিয়ার থাকবে তত আমি সেইভাবে প্রার্থনা করতে পারবো, তখন আমি সঠিকভাবে প্রার্থনা করতে পারবো। যখন আমি আমার অবস্থান সম্বন্ধে সচেতন হব, তো এই প্রার্থনা করার ভাবটি তখন মানে বাহ্যিক হবে না। বাহ্যিক মানে কেবল বলছি মুখে এই রকম হবে না, সেটি আন্তরিকভাবে হবে, মানে অন্তর থেকে হৃদয় থেকে আসবে ভাবটি, প্রার্থনাটি। সেটিকে কেবল কিছু বাহ্যিকভাবে হবে না, বাহ্যিক মানে বুঝতেই পারছেন, সেটি অন্তর থেকে ফুটে উঠবে আর স্বাভাবিকভাবে হবে, স্বতঃস্ফূর্ত হবে, জাস্ট ন্যাচারালি ভগবানের প্রতি একটা প্রার্থনা আসবে। ভগবানের প্রতি আমরা প্রার্থনা করতে পারবো, যে ভগবান আমাকে রক্ষা করুন। সহজ একটা ন্যাচারাল প্রার্থনা মনের মধ্যে আসবে। সেইটা কখন আসবে? এই ন্যাচারাল ভাবটা বা স্বাভাবিকভাবে পরিস্ফুট কখন হবে? যখন আমরা আমাদের অবস্থান সম্বন্ধে সচেতন হব, যে আমরা হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস।
তো এখন নিত্য দাসের ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? ভগবানের প্রতি অহৈতুকী ভক্তির প্রার্থনা করা উচিত। এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত, আর অন্য কোনো কিছু প্রার্থনা করা উচিত নয়। তো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড, আদর্শ, মানে একটু আদর্শ যে এটিই প্রার্থনা হওয়া উচিত। এবার যা অন্যান্য ইন্টেনশানে বা অন্যভাবে যদি কেউ প্রার্থনা করছে, সেটাতেও কোনো অসুবিধা নয়। অন্য কোনো ইচ্ছা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন, সেটাতেও কোনো অসুবিধা নয়। কিন্তু যখন ব্যক্তি এটি বুঝতে পারে, এটি অনুভব করে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের দাস, আমি ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তখন সে এই সম্বন্ধটি যখন ভগবানের সাথে বুঝতে পারে, এই অবস্থানটি সচেতন হয়, তখন সে সেইভাবে প্রার্থনাটি আরও সুন্দরভাবে করতে পারে, আন্তরিকভাবে করতে পারে। আন্তরিকভাবে মানে এটি বোঝার চেষ্টা করুন, রেজোনেট করা হয়, মানে আমি বলছি তো এক, কিন্তু আমার মনের মধ্যে একটু মানে এখনো মনে এর মধ্যে ইচ্ছা রয়ে গেছে যে এটা হলে ভালো হতো, ঘর হলে ভালো হতো, তাহলে একটু সুখে, মানে খুব এই ভয় থাকতো না যে আমাকে কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেবে বা অন্য কিছু করে দেবে। এইরকম একটি ভয়ে, মনের মধ্যে একটি ভয় আছে অনেকে, কিন্তু প্রার্থনা করছি যে আমি কিছু চাই না, যা এক্ষুনি আমরা পড়বো। তো মনের মধ্যে ইচ্ছা আছে, ভোগের ইচ্ছা আছে, মানে অন্য কিছু জাগতিক ইচ্ছা আছে, এটা চাই ওটা চাই, আইফোন চাই, হ্যাঁ, আর এর চাই ওই চাই, বিভিন্ন কিছু জাগতিক ইচ্ছা রয়েছে, সুন্দর স্ত্রী চাই, পত্নী চাই, এইসব অনেক কিছু জাগতিক জিনিস চাই। ভগবানের কাছে প্রার্থনা করছে, তো ভগবানের কাছে প্রার্থনা করছে, সেটা খুব ভালো ব্যাপার, ভালো কথা। ভগবানের কাছে এসছে অ্যাটলিস্ট, হ্যাঁ, তো সেটা খুব ভালো কথা। হুম। কিন্তু তখন ব্যক্তি আহ, ওই প্রার্থনাটা করছে সে তার নিজের অন্তরের থেকেই করছে, যে আমার মনের মধ্যে এখন এটা রয়েছে, সেইভাবে প্রার্থনা করছে। কিন্তু আমরা কখনো কখনো দেখি যে যে এই এক্ষুনি আমরা পড়বো চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম থেকে, যে কিভাবে প্রার্থনা করতে হয়। আমরা হয়তো কেবল ভক্তির জন্যই প্রার্থনা করতে হয়, কোনো কিছু ফল, ফলাভিসন্ধি রহিত হয়ে, বা যে ফলগুলো আমরা ভোগ ইচ্ছায়, আমরা তা নিজের ভোগের জন্য করব না, ভগবানের যে ফল লাভ হবে তা ভগবানকে অর্পণ করার জন্য, ভগবানের জন্য হবে। যে ফল লাভ হবে সেই ভোগ ইচ্ছা রহিত, ভোগ ইচ্ছা রহিত থাকবে। যে ফল লাভ, কোনো না কিছু করলে আপনার তো ফল লাভ হবেই, সেটাকে ভোগ করার ইচ্ছা যেন না থাকে। যেমন আমরা কিছুক্ষণ আগে ভগবানের জন্য কিছু রান্না করলাম, তো তৎক্ষণাৎ তো আমরা খেয়ে ফেলতে পারতাম, হয়ে গেছে খেয়ে ফেলো না, সেটাকে ভগবানকে অর্পিত করতে হবে, ভগবানকে দিতে হবে, তবে আমি খেতে পারবো। না, এই সেন্সটা আমাদের রয়েছে, তাহলে আমরা সচেতন যে না, এই ভোগটি, এই সম্পূর্ণ অন্ন থেকে শুরু করে এর একটা দানা পর্যন্ত আমার ক্ষমতা নেই সৃষ্টি করার। আর এ এখন আমার কর্তব্য, ভগবান আমাকে দয়া করে, কৃপা করে এখন অন্ন দিয়েছেন, সপ্রসাদে অন্ন দিল ভাই, আমরা বলি ভগবান আমাদেরকে অন্ন দিয়েছেন। হ্যাঁ, তো সেই অন্ন আমরা ভগবানকে ভোগ লাগালাম। তাহলে এইভাবে আমরা ফলটি ভগবানকে অর্পণ, এটা ডাইরেক্ট ভক্তি হয়ে যাচ্ছে, এটা ফল অর্পণ নয়, ডাইরেক্ট ভক্তি হচ্ছে। তো এইভাবে দেখছেন যে সহজভাবেই আমরা সে ডাইরেক্ট ভগবানকে অর্পিত করছি। তো এইভাবে অহৈতুকী ভর্তির জন্য আমরা প্রার্থনা করি। এটাকে অহৈতুকী বলা হয়, কোনো ফলাভিসন্ধি রহিত হয়ে ভগবানের কাছেই করা। তো এই অহৈতুকী ভক্তির জন্য অনেকের সময় প্রার্থনা করি, কিন্তু মনের মধ্যে অনেক সময় ইচ্ছা থাকে যে আরও অন্য কিছু হলে ভালো হয়, এটা হলে ভালো হয়, এরকম ইচ্ছা থাকে। তো যখন এই ইচ্ছার সাথে, মনের ইচ্ছার সাথে বলছি, যেটা তার সাথে ম্যাচ হয় না, মিলে না, মনের মধ্যে একটা চলছে আর মুখে একরকম বলছি, এটা যখন মিলে না, তখন এটা মানে আন্তরিকভাবে হলো না, আন্তরিকভাবে হলো না এটা। কিন্তু এটারও লাভ আছে, এটারও লাভ আছে, যে এই চৈতন্য মহাপ্রভুর প্রার্থনা বলা, উম, গুরু বৈষ্ণব ভাগবতমের প্রার্থনাগুলো পাঠ করা, এগুলো লাভ অবশ্যই রয়েছে। আমাদের মিথ্যা অহংকারের উপর এটি বারবার বজ্রপাত করে, তখন ধীরে ধীরে আমরা বুঝতে পারি আমাদের অবস্থান সম্বন্ধে। তো সে যাই হোক, তো বুঝতে হবে এখানে যে বিষয়টি বলা হয়েছে, আমাদের অবস্থান সম্বন্ধে সচেতন থাকতে হবে। প্রতি মুহূর্তে আমরা ভুলে যাই যে আমি কৃষ্ণের দাস, আমি ভগবানের অংশ। হুম।
তো আমার কর্তব্য হচ্ছে ভগবানের প্রীতিবিধানের জন্য কাজ করা, সেইভাবে প্রার্থনা করা, অহৈতুকী ভক্তির জন্য প্রার্থনা করা। তো সেই অবস্থান সম্বন্ধে আমাদেরকে আগে সচেতন হতে হবে। আমরা বারবার ভুলে যাই আমাদের অবস্থান সম্বন্ধে। আহ, দেহের জ্ঞান চলে আসে যে আমি ডাক্তার, আমি উকিল, আমি অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের ছেলে, তো আমার এই কর্তব্য রয়েছে এখন। হ্যাঁ, আর এখন ওই কর্তব্যটি পূরণ করার জন্য ভগবান আমাকে সাহায্য করুন। তো এই প্রার্থনাটি ঠিক আছে, এটা তার লেভেল অনুসারে সেটা করছে, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। কিন্তু যখন আমরা নিজের অবস্থান সম্বন্ধে সচেতন হব, যে আমরা না তো কোনো কারোর ছেলে নয়, না তো কারোর স্ত্রী নয়, না তো কারোর মা নয়, এরকম নয়, আমরা ভগবানের অংশ, প্রত্যেকটি জীব, সবাই, তখন আমরা সেইভাবে প্রার্থনা করতে পারবো। তখনই আমরা প্রকৃতভাবে প্রার্থনা করতে পারবো যে আমরা ভগবানের অংশ। তাহলে আমার একটাই মাত্র প্রার্থনা হওয়া উচিত, যে আমাকে অহৈতুকী ভক্তি প্রদান করুক। তাহলে আমাদের অবস্থানটি কি? তো এটি প্রদর্শিত হয়েছে চৈতন্য মহাপ্রভুর কর্তৃক, যিনি আমাদের শিক্ষা প্রদান করেছেন কিভাবে প্রার্থনা করতে হয়। না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তিরহৈতুকী ত্বয়ি। না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তিরহৈতুকী ত্বয়ি। তো এখানে চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলেছেন যে, হে জগদীশ, আমি ধন, জন বা সুন্দরী রমণী কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তরে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি লাভ হোক। তো এটি হচ্ছে প্রার্থনার স্বরূপ, এটি হচ্ছে প্রকৃত, এইভাবে আমাদের প্রার্থনা করতে হয়। আমাদের অবস্থানটি কি, এটি প্রদর্শিত হয়েছে চৈতন্য মহাপ্রভু কর্তৃক, যিনি আমাদের শিক্ষা প্রদান করছেন কিভাবে প্রার্থনা করতে হয়। তো কিভাবে প্রার্থনা করতে হয় এখানে বলা রয়েছে। এখন যেখানে খুবই সুন্দর প্র্যাকটিক্যাল, একটু দেখলে বোঝা যায় যে ধন ও সম্পদের জন্য কেন প্রার্থনা করব না, অর্থের জন্য ভগবানের কাছে কেন প্রার্থনা করব না, অর্থের জন্য কেন প্রার্থনা করব না। না প্রার্থনা করলে তো পাবো না, তাই না? না প্রার্থনা করলে তো ভগবান দেবে না, নিশ্চয়ই কিছুই দেবে না। তো এটা এমন নয়, প্রার্থনা না করলেও আপনার ভাগ্যে যেটুকু রয়েছে, আপনার কপালে যা লেখা আছে, সেটাই লাভ হবে, এতে কোনো অসুবিধা নেই। প্রার্থনা করে আহ, আমাদের আমরা আমাদের সময়কে ব্যর্থ করি বা আমাদের এনার্জি নষ্ট করি। শুদ্ধ ভক্তির পথ থেকে আমরা বিচলিত হয়ে যাই যখন আমরা ধন ও সম্পদের জন্য প্রার্থনা করি। এটা বিজনেস মাইন্ডেড হয়ে যায়। ভগবান, আমি আপনার সেবা করছি, কিছু টাকা হলে ভালো হয়। এটা দেখুন, যখন আপনার কেউ খুব প্রিয় রয়েছে, আপনার বাড়ির কেউ রয়েছে, আপনি আপনার মায়ের কাছ থেকে, মা কোনোদিন এরকম চেয়েছে কি, এই এতদিন সেবা করেছি, এতদিন রুটি খাইয়েছি, এই পয়সা দে, টাকা দে? কখনো করে না। তো সেটা সহজ ভালো লাগে আমাদের, ন্যাচারালি এরকম কোনোদিনই হয় না, আর কোনো মাই চায় না এরকম। সে এই মানে নিঃস্বার্থভাবে সেবা করতে চায় ছেলের, যদিও তার মধ্যে কিছুটা স্বার্থ থাকে, যদিও সে কথা বলছি না। তো যাই হোক, একটা নিঃস্বার্থভাবে যদি আমরা কারো সেবা করি, তখন সে বেশি খুশি হয়। যে কেঁদে কেঁদে কিছুই চায় না, এ শুধু আমাকে খুশি করতে চায়, তখন সেটা শুদ্ধ প্রেম বলা হয় তাকে। হুম। যে কোনো এই জগতে যে কোনো কারোর প্রতি দেখবেন, যদি তার পিছনে একটা কারণ থাকলে, তখন অতটা প্রসন্ন হই না। ঠিক আছে, করছে করছে, ঠিক আছে, অতটা প্রসন্ন হই না। বা অনেকে একদমই হয় না, ও টাকাটা দিয়ে তাকে বিদায় করে দিলে বাঁচে। তো
যখন সেই সম্বন্ধটা তখন টাকার সম্বন্ধ হয়ে যায়, এখানের মধ্যে কোনো আর প্রেম থাকে না, তাই না? আমি সেবা করছি টাকার জন্য। যেমন অনেক শহরে এরকম হয় যা মেড সার্ভেন্ট থাকে, মানে চাকর যাকে বলা হয় না, কাজের জন্য, কাজের লোক, কাজের মাসি, কাজের পিসি, এরকম থাকে না? তো তারা আসে, কিছু কাজ করে, কিন্তু তাদের প্রতি অত স্নেহ থাকে না। কারণ জানি যে কিছু টাকার জন্য কিছু করছে, কাজ করছে, অত স্নেহ থাকে না। কিন্তু সেই একই কাজ নিজের স্ত্রী বা মা করছে, কত স্নেহ থাকে যে মা কত কষ্ট করে ঘর পরিষ্কার করছে, আমাকে এটা খেয়াল রাখতে হবে ঘরটা নোংরা যাতে না হয়। মায়ের প্রতি একটা সহজ স্বাভাবিক স্নেহ ভালোবাসা থাকে, যে মা কত কষ্ট করে সারাদিন সকালে উঠেই ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সব কাজ করছে। হ্যাঁ, কিছুই তো চায় না মা, বা যার সম্বন্ধে আপনার। তো এইভাবে দেখবেন যে একটা অহৈতুকী কিছুটা সেন্স থাকে, পুরোপুরি এখানে একটু হেতু থাকে, এই জগতে হেতু থাকে, কিন্তু আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে অহৈতুকী জিনিসটা কি। অহৈতুকী সত্যিই যে কতটা মানে সুখদায়ক, কতটা মধুর সম্বন্ধটা, সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করছি। এটা হলে কতটা ভালো হয় যদি এরকম অহৈতুকী ভাবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। জাগতিক উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে সত্যি ভগবানের প্রতি এরকম অহৈতুকী ভাব, এটাই আসলে বাস্তবে অহৈতুকী ভক্তি ভগবানের প্রতি সম্ভব, অন্য কারোর প্রতি সম্ভব নয়। তো তো প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছেন যে অর্থ যদি নাও চাই তবু আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর যখন ভগবানের ভক্তি করছেন, ভগবান যোগক্ষেমম ভামি আহম বলেছেন, অর্থাৎ ভগবদ গীতায়, তার সমস্ত ভার আমি বহন করি, তার যত কিছু প্রয়োজন হয় সব আমি বহন করি। যে অনন্য ভক্তি করছে, যে কিছু চায় না, তাকে ভগবান না খেয়ে রেখে দেবে? হয় না, সেটা সম্ভব? যে কিছুই চায় না, শুধু ভগবানের সেবা করতে চায়, তাতেই সে সুখী থাকে, তাতেই সে আনন্দে থাকে, তাকে ভগবান না খেয়ে ছেড়ে দেবে? হয় কখনো? তো এটা একটু বুদ্ধির দ্বারা বোঝার চেষ্টা করা উচিত। আর এইভাবে সচেতন হওয়া উচিত নিজের অবস্থান সম্বন্ধে, আর এইভাবে প্রার্থনা করতে হবে। নেক্সট পয়েন্ট বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ন জনম। এটি খুবই আকর্ষণীয় বিষয় এখানে জগতের। ন জনম মানে কোনো রকম অনুগামী চাই না, ফলোয়ার্স চাই না। আজকাল খুব চলছে যেটি, আমার এত ফলোয়ার্স ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। হুম, সবাই তো যে যার ঘরে আছে, ফলো কে কোথায় করছে? সবাই তো যে যার বাড়িতে আছে, ফলো কোথায় করছে? তো যাই হোক, তো মানুষ এখন এই বিভ্রান্তিতে থাকে যে আমার অনেক অনেক ফলোয়ার্স হোক, অনেকে আমাকে অনুসরণ করুক, ফলো করুক। তো এর পিছনে অনেকে থাকে, প্রায় মানুষ থাকে, অর্থাৎ সম্মান পাওয়ার ইচ্ছা, জগতে প্রতিষ্ঠা পাওয়ার, লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা, জনম। এটি খুবই মারাত্মক, ভয়ঙ্কর। এগুলো, এর মধ্যে এটি সব থেকে সূক্ষ্ম বিষয়। মানে এখানে যতগুলি বিষয় এখানে বলা হয়েছে, ধনম, সুন্দরীম, কবিতাম, এর মধ্যে এই চারটি জিনিসের মধ্যে এই একটি জিনিস মানুষ ছাড়তে পারে না। ধন ধনসম্পদ, সুন্দরী স্ত্রী, মানে কোনো রমণী কামনা করে না, কবিতাম বা কোনো পাণ্ডিত্য করে না, কিন্তু জনম হয়ে যায়, মানে ফলোয়ার্স চায়। এটাও থেকে যায় যে আমার অনেক অনেক ফলোয়ার্স হোক। সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, ধন সম্পদ কিছু আশা রাখে না, কিন্তু জনমের আশা রাখে, মানে ফলোয়ার্সের আশা রাখে যে আমার অনেক অনেক অনুগামী হোক। তো এটিও কামনীয় নয়, এটিও আমাদেরকে কামনা করা উচিত নয়। কেন, তাও ব্যাখ্যা করা হবে। যে প্রকৃতপক্ষে এই সমস্ত ফলোয়ার্স চাওয়ার যে ইচ্ছা, সম্মান পাওয়ার ইচ্ছা জগতে, হুম, মানে আমরা কাউকে নিয়ন্ত্রণ করতে চাই। ফলোয়ার্স মানে কি, আমার নিয়ন্ত্রণে থাকবে অনেকে। তো পরবর্তীকালে দেখা যায় সেই সকলের নিয়ন্ত্রণে হয়ে যায়, মানে সেই ব্যক্তি তার ফলোয়ার্স যেমন চায় সেইভাবে সে কাজ করতে থাকে, সেইভাবে সে নাচতে থাকে। তাহলে প্রকৃতপক্ষে সে নিজেই সেই নিজেই নিয়ন্তা হয়ে গেল, সে নিজেই নিয়ন্ত্রিত হয়ে গেল। এটা হয়তো একটু বুঝতে পারছেন না, যাই হোক, অত ডিটেলসে যাচ্ছি না। জনম মানে ফলোয়ার্সের কামনা করে না।
আমার কোনো ফলোয়ার্সও চাই না। না সুন্দরী, না তো কোনো সুন্দরী রমণী চাই, তো সুন্দরী রমণীও কামনা করি না। বা জগদীশ কাময়, তো এইগুলো আমি কামনা করি না। অর্থ চাই না, ফলোয়ার্স চাই না, সুন্দরী কবিতা চাই না। তো এই ফলোয়ার্সের বিষয়ে আমি যেটা বলতে চাইছিলাম, যে এই জগতে মানুষ দেখবেন ইউটিউবাররা মানে যা তা ভিডিও বানিয়ে দেয় কিছু শুধু ফলোয়ার্স পাওয়ার জন্য, হ্যাঁ কি না? মানে যা কিছু বলতে পারে যাতে মানুষ তাকে ফলো করে, ফেমাস হওয়ার জন্য, খ্যাতি লাভ করার জন্য সংসারে, যে সমাজের মাঝে যেন অনেক আমাকে অনেক চেনে, সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এটি এর থেকে রহিত হতে হবে। এটি একটি মিথ্যা অহংকার, আর কিছুই নয়। বাস্তবে কেউ কাউকে ফলো করছে না, সে নিজের কথাই শুনছে। হুম। কিছু ভালো লাগলে হয়তো সে করতে পারে, কিন্তু সেটি কেবল একটি তার কেন্দ্র কেবল ইন্দ্রিয় তৃপ্তি থাকে। যখনই সম্মান পাওয়ার ইচ্ছা থাকে, প্রতিষ্ঠার ইচ্ছা, মানে সম্মান পাওয়ার ইচ্ছা, এটি একটি ইন্দ্রিয় তৃপ্তি কেবল। এটি একটি ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা, যে আমি কেন্দ্রে থাকবো, ভগবান কেন্দ্রে থাকবে না। এই ফলোয়ার্সের পিছনে পাওয়ার ইচ্ছায় সেখানে ভগবান আর কেন্দ্রে থাকে না, সেখানে আমি কেন্দ্রে থাকতে চাই। তো এর থেকে রহিত হওয়ার জন্য আমরা প্রার্থনা করি। এর এর এটাও চাই না, ফলোয়ার্স চাই না ভগবানের কাছে, যে আমার অনেক অনেক অনুগামী হোক, এটিও চাই না। আর না সুন্দরী, না সুন্দরী স্ত্রীও চাই না। সুন্দরী স্ত্রী নিয়ে কি হবে? দুদিন পরে তো আবার সে বুড়ি হয়ে যাবে, নাকি না? বা সুন্দর পুরুষও চাই না, তারও তো, সেও তো কিছু সময় পরে সেও তো বুড়ো হয়ে যাবে, নাকি না? মানে এই শরীরটা তো ক্ষণস্থায়ী। কিছু সময় রয়েছে, কিছু সময় যেটি সুন্দর লাগছে কেবল, সেটি কিছুক্ষণ পর আবার নষ্ট হয়ে যাবে। আবার একটু ভেবে দেখলে ওই শরীরের মধ্যে আছেটা কি, ভালো কি আছে? সব তো খারাপই বেরোয়, সমস্ত ছিদ্র থেকে খারাপই জিনিসই বেরোয়। তাই তো মানুষ এত সেন্ট লাগায়, তো সেন্ট পারফিউম কেন এত ইউজ হয়, মানুষ কেন এত ইউজ করে? শরীরটা থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোয়, তাই না? তো যাই হোক, সুন্দরী স্ত্রী রমণীরও কামনা করি না। বা জগদীশ কামায়, তো এইগুলো আমরা চাই না। মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাদ ভক্তির আহাই তুকিতই। আমার জন্ম জন্মান্তরে আমি কেবল এটাই প্রার্থনা করি, যে অহৈতুকী ভক্তির প্রার্থনা করি। অর্থাৎ ফল ভোগ করার ইচ্ছা ছাড়া, ইচ্ছা থেকে রহিত হয়ে, ইচ্ছা ছাড়াই আমি ভগবানের ভক্তি করতে চাই, কোনো ফল ভোগ করার ইচ্ছা ছাড়া। ভক্তি করলে এগুলো লাভ হয়ে যাবে অটোমেটিক। ভক্তি ধন জন, সুন্দরীও হয়ে যেতে পারে। হ্যাঁ, আর কবিতাম মানে, কবিতাটা বললাম নি, কবিতাম মানে হচ্ছে পাণ্ডিত্য, পাণ্ডিত্য করার ইচ্ছা, মানে আমি খুব বড় পণ্ডিত হব। আহ, আমি খুব শাস্ত্র, অনেক কিছু গ্রন্থ পড়ে খুব বড় পণ্ডিত হয়ে জগতে খ্যাতি লাভ করার চেষ্টা করব। পণ্ডিত হওয়ার ইচ্ছা, এগুলোও চাই না। এগুলোও চাই না আমি, যে আমি খুব বড় পণ্ডিত হব, বড় কবি হব। না। তো ভগবানের কাছে আমি ভক্তি করছি, ভগবানের সেবা করছি, এই সমস্ত কিছু চাই না আমি। তো যেটি আমি প্রথমে ইন্ডিকেট করার চেষ্টা করছিলাম, যে কারোর সেবা করছি, তার বিনিময়ে আমি কিছু চাইছি, সেটি একটি ব্যবসা হয়ে যায়, নাকি না? বাণিজ্য বলা হয়েছে শাস্ত্রে, এটা একটি বাণিজ্য, বাণিজ্য হয়ে যায়, ব্যবসা হয়ে যায়। ভগবানের সাথে ব্যবসা করছি আমি, ভাই সেবা, ভগবানের সেবা করছি, আপনার সেবা করছি আমি। হ্যাঁ, এখনো পর্যন্ত এটা দিচ্ছেন না, আমি করবো না। তো এরকম একটা হয়ে যায়, যে সে ভক্তি থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। একটা সন্দেহ একটা থাকে, সম্ভাবনা থাকে, যদিও ভগবান দিয়ে দেয়, কিন্তু সেখানে সে আর অহৈতুকী ভক্তি সেটা হলো না, হেতুযুক্ত ভক্তি হয়ে গেল, শুদ্ধ ভক্তি হলো না। তো যেটি আমি বলছিলাম, যে এই জগতে আমরা চাই যে আমরা কারোর সেবা করি, কারোর থেকে, তার থেকে কিছু চাই যেন, নাচ আশা করি, সে যেন, আমি যেন তার প্রতি নিঃস্বার্থভাবে সেবা করতে পারি, একটা ভালো লাগে এই জগতে কারোর প্রতি, যদিও হয় না, সেটা সম্ভব থাকে, হয় না,
এই জগতে কারোর না কারো সেবা করলে একটি আশা থেকে যায় যে সেও আমাকে ঘুরিয়ে সেবা করবে। এটা একটা মনের মধ্যে কনসেপশন থেকে যায়, থেকেই যায়। তো এখানে এই জগতে নিঃস্বার্থ হওয়া সম্ভব নয় যতক্ষণ না ব্যক্তি ভগবানের প্রতি নিঃস্বার্থ হচ্ছে। অহৈতুকী ভক্তি ভগবানের প্রতি সম্ভব, কোনো হেতু ছাড়া। তো বুঝতে পেরেছেন যে আমি কেবল অহৈতুকী ভক্তির কামনা করি। কেন কামনা করব? যাতে আমি ভগবানের শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম লাভ করতে পারি, ভগবানের প্রতি প্রেম জাগৃত করতে পারি। কত সুন্দর সম্বন্ধ ভগবানের সঙ্গে এটি করা যায়, যে এগুলোর আমি কোনো কিছু চাই না, জাগতিক কিছুই চাই না, আমি শুধু তোমার সেবা করে তোমাকে সন্তুষ্ট করতে চাই ভগবান। তো এটাই হচ্ছে অহৈতুকী ভক্তি। শ্রীমদ্ ভাগবতমে রয়েছে, সবই পুংসাম পরধর্ম যথ ভক্তির অধোক্ষজে অহৈতুকী অপ্রতিহতা येन আত্মা সুপ্রসীদতি। তো সেখানেও এই শব্দটি রয়েছে, অহৈতুকী, অপ্রতিহতা। 1.2.5-এ দেখতে পাবেন অহৈতুকী অপ্রতিহতা বলা হয়েছে, যেখানে কোনো হেতু ছাড়া, ফল ভোগ করা ইচ্ছা ছাড়া আমি তোমার সেবা করতে চাই। ফলগুলো এগুলো লাভ হবে, ভগবানের সেবা করলে অটোমেটিক ভগবান দেবে, ধন জন, কবিতা, পাণ্ডিত্য, এগুলো সমস্ত কিছু দেবেন ভগবান। এইবার আমাদের কর্তব্য এই ফলগুলো ভগবানের সেবায় নিয়োজিত করা। ধন ও সম্পদ আসছে, এগুলো আমি ভোগ করা আমার নয়, আমার ক্ষমতায় আসেনি এগুলো। ভগবানের ভক্তি করছি, ওই জন্য ভগবান দিচ্ছেন, স্বাভাবিকভাবে ভগবান দেবেন। তো এগুলো এখন আমার কর্তব্য ভগবানের সেবায় নিয়োজিত করা পুরোপুরি। এক একটি কোনো রকম নিজের ইচ্ছা, নিজের ভোগ ইচ্ছা রহিত হয়ে, মানে ছাড়া। পুরোপুরি আমি পুরো যে ফল লাভ করব তা ভগবান সেবায় নিয়োজিত করব। সেটাও বুঝতে হবে যেটুকু আবার নিজের শরীরটাকে চালাতে প্রয়োজন, শরীরকে সুস্থ রাখার জন্য, সেটাও একরকম ভক্তিতে, ভক্তিকে অ্যাডজাস্ট করতে, ভক্তিকে আহ, সহযোগিতা করতে সেটাও প্রয়োজন। সেখানেও আমাদের ব্যবহার করতে পারি সেই ধনসম্পদ। তো যাই হোক, আমি বলতে চাইছি এখানে অহৈতুকী ভক্তির জন্য প্রার্থনা, এটি শ্রীমদ্ ভাগবতমেও রয়েছে, যার দ্বারা যেন আত্মা সুপ্রসিদ্ধতি, যেখানে দ্বারা আমরা প্রকৃতপক্ষে সুপ্রসিদ্ধতি, প্রসিদ্ধতি মানে প্রসন্ন হওয়া, খুব আনন্দিত হওয়া, আনন্দ লাভ করব। আর সুপ্রসিদ্ধতি মানে খুব আনন্দ লাভ করব, যখন আমরা এইভাবে ভগবানের ভক্তি যোগ অনুশীলন করব। ভগবান যেমন রেখেছেন তেমনই আমি থেকে শুধু ভগবানকে সুখী করার উদ্দেশ্যে ভক্তি করছি, আর কিছু চাই না। এটাই হচ্ছে অহৈতুকী ভক্তি। আর এর দ্বারাই আমরা সুপ্রসন্নতা লাভ করব। যেনাত্মা সুপ্রসিদ্ধতি, যার দ্বারা আত্মা সুপ্রসন্ন হবে, খুব ভালোভাবে প্রসন্ন, মানে সুখী হয়ে যাবে আত্মা। আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারবো এইভাবে। তো শিল প্রভুপাদজি এখানে ডিরাইভ করতে চাইছেন, মানে শিল প্রভুপাদজি এটা এই সমস্ত এত গূঢ় তত্ত্ব এই স্মল বুকস, ছোট্ট বইয়ের মধ্যে দিয়েছেন, যার দ্বারা আমরা সুপ্রসিদ্ধতি হতে পারি, সুপ্রসন্নতা লাভ করতে পারি। হুম, অহৈতুকী ভক্তির কথা বলা হয়েছে। এই প্রার্থনায় জগদীশ শব্দের অর্থ সমগ্র জগতের ঈশ্বর। তো এই আরেকটু যাওয়ার আগে আমি আরেকটি কথা অ্যাড করতে চাই এখানে। আপনি দেখবেন যদি এইভাবে আপনি কিছুদিন প্র্যাকটিস করুন, অভ্যাস করুন, এইভাবে প্রার্থনা করুন ভগবানের কাছে, কোনো রকম ইচ্ছা ছাড়াই প্রার্থনা করুন, এইভাবে কাজও করুন, এইভাবে অ্যাক্ট করুন, কাজ করুন, মানে এইভাবেই আপনি যে আপনার কর্তব্য কর্ম রয়েছে সেগুলো করুন, সেগুলো বাদ দেন না, সেগুলো করুন। কিন্তু সে- কিন্তু এই সমস্ত কিছু প্রার্থনা রহিত হয়ে, এই যে চারটি জিনিস বলা হয়েছে, ধন জন সুন্দরী কবিতা, এই চারটি জিনিস প্রার্থনা না করে যে কাজটি করছেন সেটা করবেন। যে যেখানে জব করছেন, যেখানে পড়াশোনা করছেন, সেটা করছেন, কিন্তু সেখানে কোনো রকম ভোগ ইচ্ছা নেই যে এই জব করছি, এখান থেকে যে অর্থ লাভ হবে তার দ্বারা আমি ভোগ করব, তার দ্বারা আমি আহ, কিছু ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে সংগ্রহ করে নেব, তা আমি করব না। যা অর্থ লাভ হবে
আমি পুরোটাই ভগবত সেবায় নিযুক্ত করব। পুরোটা মানে বোঝা উচিত যতটা মানে আমার ভক্তিকে সাহায্য করবে সেটা রেখে বাকিটা ভগবত সেবায় নিযুক্ত করা। তো এটি এইভাবে আমরা আহ, অহৈতুকী ভক্তির প্রার্থনা করব। আর যেটা বলতে চাইছিলাম যে এইভাবে প্রার্থনা করলে আমরা খুবই রিল্যাক্স হয়ে যাব। রিল্যাক্স, কত সুন্দর হবে না যে আমরা এই সমস্ত কিছুর ইচ্ছা ছাড়াই ভক্তি করছি। একটু কল্পনা করলে কত সুন্দর হবে যে কিছুই চাই না সত্যি, মানে কোনো রকম এগুলো চাই না, আর শুধু ভগবানকে সুখী করতে চাই। এইভাবে ভক্তি সত্যি মানে খুবই মানে ভাবলেই, এখন তো করছি না যদিও কিছু, কিন্তু এইভাবে যদি এইভাবে আমরা এখন শুধু চিন্তা করছি, যে এখন মেডিটেট করছি এই শ্লোকের উপর, যে কাশ এরকম হয়ে যেত। এইভাবে আমরা যদি ভগবত ভক্তি করতে পারতাম, অহৈতুকী ভক্তি করতে পারতাম। আর যেটুকু আমরা বুঝলাম এটি করতে অসুবিধেটা কোথায়? অর্থ না চাইলেও আসবে, ধন না চাইলেও আসবে, আর জন সম্পদ এগুলো তো কি প্রয়োজন? জন অর্থের কিছুটা প্রয়োজন রয়েছে, সেটা বুঝলাম, সেটা তো অবশ্যই আসবে। ভক্তি করছেন মানে ভগবান অবশ্যই দেবেন। আর এই ফলোয়ার্স এগুলোর প্রয়োজন নেই, তাও মানুষ আপনাকে অনুসরণ করবে আপনি যদি সঠিকভাবে ভক্তির প্রচার করেন, ভগবত ভক্তি কিছু অনুশীলন করেন। তাহলে আরও মানুষ চাইবে যে আপনিও, তারাও সেইভাবে অনুশীলন করতে চাইবে। তাদের সাহায্য করুন কৃষ্ণ ভক্তিতে অনুশীলন করতে, তাদের সাহায্য করুন। আপনি তাদের সেবক, তারা নয়। আমি সাহায্য করছি তাদেরকে ভক্তিতে, মানে আমি তাদের সেবক হলাম। বুঝতে পারলেন? তো আমার ফলোয়ার্স নয়, তারা তারা ছিল প্রভুপাদের ফলোয়ার্স, ছিল প্রভুপাদের ফলোয়ার্স বা ভগবানের ফলোয়ার্স তারা। হ্যাঁ না? এখানে আমি কি নিজের কথা বলছি? না, ভগবানের কথা বলছি। প্রভুপাদ যেটা লিখেছেন, সুন্দর করে ব্যাখ্যা করেছেন, সেটুকু শুধু পড়ে দিচ্ছি। বা আমার শিক্ষকেরা যেভাবে আমাকে, যেভাবে তারা ব্যাখ্যা করেছে সেভাবে আমি বলছি। আমার আচার্য মানে গুরু পরম্পরায় যেভাবে বলেছেন, তো আমি পরম্পরার কথা বলছি, আমি নিজের কথা তো বলছি না। তো এর থেকে আমাদের বুঝতে হবে যে আমার ফলোয়ার্স কেউ নয়, যদিও অনেকে প্রভাবিত হলেও আমার ফলোয়ার্স কেউ নয়। তারা ছিল প্রভুপাদের এই সুন্দর গ্রন্থের দ্বারা তারা প্রভাবিত হয়েছে। আমি শুধু কেবল একটি মাধ্যম মাত্র, নিমিত্ত, আর কিচ্ছু না। এইটুকু আমার আম, এটি আমার প্রতি কৃপা ভগবানের, যে আমি নিমিত্ত হতে পেরেছি, আমি কিছু সেবায় লাগতে পেরেছি ভগবানের, যদি আমার কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, তো ফলোয়ার্স কার? ফলোয়ার্স তো ভগবানের, ছিল প্রভুপাদের, আমাদের থোড়ি না ফলোয়ার্স। কিন্তু এই মিথ্যা মদ বা মিথ্যা অহংকার জাগৃত হয়ে যায় যখন আমরা নিজের মতো করে কিছু বলার চেষ্টা করি, অপরকে সুখী করার জন্য, অপরকে হাসানোর জন্য, কিছু তার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। আমার শ্রোতাদের প্রসন্নতার যখন আমি কিছু বলছি, তখন সেটা আমি কেন্দ্রে চলে এলাম। যখন আমি ভগবান শিল প্রভুপাদের প্রসন্নতার জন্য কিছু বলছি সেইভাবে যেমন শিল প্রভুপাদ চায়, প্রতি মুহূর্তে আমার প্রসেসর, আমার বুদ্ধি সেই রকম লেগে রয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ড যেন শিল প্রভুপাদকে প্রসন্ন করে, হ্যাঁ, গুরু মহারাজকে প্রসন্ন করে, আর গুরু পরম্পরাকে প্রসন্ন করে, ভগবানকে প্রসন্ন করে। তো তখন আমি চাইবো কি, যেভাবে লেখা রয়েছে, সাইডে টেক্সট দেওয়া আছে, সেই বিষয়ে আমি কথাগুলো বলতে, ইনি বিনি অন্য কথা নয়। তাহলে তার মানে আমি আমার ফলোয়ার্স চাই না, আমি চাই শিল প্রভুপাদের ফলোয়ার্স হোক, শিল প্রভুপাদকে মানুষ অনুসরণ করুক, তারা সুপ্রসন্নতা লাভ করুক, অহৈতুকী ভক্তি লাভ করুক। তো চাই কি, তারা প্রকৃতরূপে সুপ্রসন্ন হোক। তাহলে এখানে আমার তো কোনো কৃতিত্ব নেই। তো এইভাবে বুঝতে হবে, এইভাবে বুঝে আমাদেরকে কাজ করলে তাহলে এই জনের ইচ্ছা থাকবে না, ফলোয়ার্সের ইচ্ছা থাকবে না, যে ঠিক আছে ফলোয়ার্স তো ছিল প্রভুপাদের, গুরু মহারাজের। হুম। তো এইভাবে বুঝে আমাদেরকে প্রার্থনা, অহৈতুকী প্রার্থনা আমরা করতে পারি, খুবই প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাকটিক্যাল। আর যে কথাটি এখানে 3 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে, সুন্দরী রমণী চাওয়া, এটিও কেবল একটি মোহ, কেবল একটি মায়া, আর কিছু নয়। এ- কেন মায়া? কেন মায়া বলুন? সুন্দরী রমণী হলে কি লাভ হবে, মানে কি সুখ আপনি পাবেন বলুন?
স্পর্শ সুখ, স্পর্শ সুখ মানে মৈথুন সুখ। আচ্ছা, মৈথুন সুখে তো মৈথুন সুখ কত সময়ের, ক্ষণিকের জন্য, আর যেটি কেবল মানুষকে দুঃখই দেয়। আর যে সুখ সে অনাদিকাল ধরে পেয়ে এসেছে, যে মানে ইন্দ্রিয় সুখ, এটি সুখ নয়, কেবল দুঃখই। যে সুখ, যে ইন্দ্রিয় সুখ, যেটি সে অনাদিকাল ধরে পশুজনিতে লাভ করে এসেছে। এখন মনুষ্য জন্ম পেয়েছি, এখন মনুষ্য জন্ম পেয়েও যদি আমরা এইভাবে প্রার্থনা করতে থাকি, তাহলে আর কি হলো, মানুষ্য জীবনটা বৃথা চলে গেল, হ্যাঁ না? রমণী তো মানে সেটা সুন্দরী হোক আর কুৎসিত হোক, যাই হোক, সেটি তো পশু জনি থেকে 84 লক্ষ জনির থেকে পর্যন্ত আমরা লাভ করে এসেছি, লক্ষ লক্ষ টাইমস, লক্ষ অনাদিকাল ধরে লাভ করে এসেছি। অনাদি মানে অনাদি মানে ইনফাইনাইট, মানে গুনতে পারবেন না, হাতে গুনে গুনতে পারবেন না। শুকর জনিতে ছিলেন তখন তো কোনো কথাই নেই সেই সময়। তো এখন আবার এই সমস্ত যদি প্রার্থনা করে আবার সেই আহ, মায়াজালে বদ্ধ হওয়ার কি প্রয়োজন আছে আমাদের? মনুষ্য জন্ম পেয়েছি আমরা, এখন কেবল অহৈতুকী ভক্তি প্রার্থনা করি, আর কিছু চাইবো না। এগুলো তো অলরেডি লাভ হয়ে গেছে, অলরেডি অনেকবার লাভ হয়েছে, এই জন্মে নয়, অনেক জন্মে, জন্ম জন্ম ধরে লাভ করেছি, অনাদি টাইম, অনাদিবার, হাজার হাজার বার পেয়েছি। আবার পেয়ে আবার সন্তুষ্ট হইনি, আবার পরের জন্মে লেগে গেছি, যে সন্তুষ্ট হইনি, আরো চাই, আরো চাই, ইচ্ছা রয়েছে, আবার চাই। তো এইভাবে যখন জাগতিক ইচ্ছা আমরা করবো, ততক্ষণ আমাদের ইচ্ছা কখনো মিটবে না। কারণ এটি ঠিক, জাগতিক ইচ্ছা হচ্ছে আহ, অগ্নিতে ইন্ধনের দেওয়ার সমান। আগুনে আপনি যত জল দিবেন তত আরো সেটি আরো বেশি জ্বলবে। যত আগুনে যত জল দেবেন, দেখবেন তখন দম খুব বড়ভাবে, যখন খুব ফোর্সে জেট দেওয়া হয়, খুব ফোর্সে জল দেওয়া হয়, তখন বন্ধ হয়। কিন্তু দেখবেন জল দিলে সাধারণত আহ, বা জল দেওয়া বলবো না, ইন্ধন মানে আরো কাঠ দিচ্ছেন, জল দিলেও বাড়ে কখনো কখনো, দেখেছি আমি। হ্যাঁ, তো যাই হোক, আগুনে যখন ইন্ধন দেওয়া হয় মানে পেট্রোল দেবেন বা অন্য কিছু দেবেন, কয়লা খনি দিচ্ছেন, আরো সেটি জ্বলে উঠবে। তো এটি সেই রকম সময়। তো মানুষের এই সমস্ত প্রার্থনা করা উচিত নয়, বা যারা নিজের অবস্থান সম্বন্ধে সচেতন তারা এইরকম প্রার্থনা করে না। আর কবিতা আমি তো বললামই, পাণ্ডিত্য, পাণ্ডিত্যের আর প্রার্থনা কি করা উচিত? কলিযুগের মানুষের অলরেডি আমরা সব একটা পড়লে দ্বিতীয় দ্বিতীয় প্যারায় আমরা ভুলে যাই কি পড়েছি আগের দিন। পাণ্ডিত্যের প্রার্থনা না করাই বেস্ট। পাণ্ডিত্যে প্রার্থনা করলেও আমরা জাগতিক পাণ্ডিত্যে প্রার্থনা কখন করি? যে আমার কিছু খ্যাতি লাভ হোক, এই জন্য প্রার্থনা করি না? যে আমার খ্যাতি লাভ হোক, আমার জগতে সম্মান হোক, এই জন্য তো পাণ্ডিত্যের চাই। এই সমস্ত চাই না, আমি চাই কেবলমাত্র আমাদের বুদ্ধি যেন ভাগবতমে আমার বুদ্ধি লেগে যায়, ভাগবত আস্বাদন করতে পারি, এইগুলো প্রার্থনা করতে, অহৈতুকী ভক্তি প্রার্থনা করতে, ভগবানের প্রতি রতি জাগৃত হয়ে যায়, ভগবানের কথায়, ভগবানের নামে রুচি জাগৃত হয়ে যাক, এগুলোই প্রার্থনা করা উচিত। এগুলো অহৈতুকী ভক্তি। নামে রুচি চাওয়ার কি এখানে কি হেতু রয়েছে? কিছু হেতু নেই। আরো সেবা করতে চাই, নাম জপ করে আরো ভগবানের সেবা করতে চাই, ভাগবত পড়ে ভগবানকে আরো সুখী করতে চাই। তো এখানে এইরকম প্রার্থনা করতে হয়, অহৈতুকী প্রার্থনা বলে। এরকম করলেই তবেই আমরা সুপ্রসিদ্ধতি, খুব ভালোভাবে সুখী হতে পারবো। হ্যাঁ। আর যদিও তাহলে যারা করছে তারা 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 কি সুখী হতে পারবে না? না, তারা কেবল তাদের সময় অপচয় করছে। তারা করতে পারে, বলা হয়েছে ভগবদ গীতায় যে জাগতিক ইচ্ছা নিয়ে ভগবানের কাছে যাওয়া যায়, কিন্তু সেটি করলে কেবল সময়ের অপচয় হয়। ভগবান পরে বুঝিয়ে দেয় যে দেখো তুমি এখান থেকে সুখী হওনি, চেয়েছিলে তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে, তুমি চেয়েছিলে যখন দিয়ে দিলাম। কিন্তু ভগবান তাকে বুদ্ধিও দেয় যে দেখো তুমি সুখী হওনি কিন্তু এটা লাভ করে। তখন সে পরে বুঝতে পারে যে হ্যাঁ, সত্যিই আমি সময় নষ্ট করেছি। তো এখানে আমি এই শ্লোকের উপর একটু এমফাসাইজ করার চেষ্টা করলাম, মানে জোর দেওয়ার চেষ্টা করলাম। এরপরে এখানে ছিল প্রভুপাদজি জগদীশ শব্দের ব্যাখ্যা করছেন। এটা নেক্সট ক্লাস পর্যন্ত চলতে থাকবে।
এই জগদীশ শব্দের ব্যাখ্যা আমরা আজকে কিছুটা পড়ব। এই প্রার্থনায় জগদীশ শব্দের অর্থ সমগ্র জগতের ঈশ্বর। জগৎ অর্থে ব্রহ্মাণ্ড এবং ঈশ অর্থে ঈশ্বর। আমরা হিন্দু, মুসলমান বা খ্রিস্টান যাই হই না কেন, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে জগতের একজন পরম নিয়ন্তা রয়েছেন। ভগবানে বিশ্বাসী কেউই এটি অস্বীকার করতে পারবে না। আমাদের দৃঢ় বিশ্বাস থাকা প্রয়োজন যে আমাদের পরম পিতা হচ্ছেন জগদীশ বা সমগ্র জগতের নিয়ন্তা। কেবল ভগবান জগদীশই একমাত্র নিয়ন্তা, আর সকলেই নিয়ন্ত্রিত। তো এইবার বলা হচ্ছে যে এবার শিল প্রভুপাদ জি জগদীশ শব্দের ব্যাখ্যা করছেন। কেন করছেন? কারণ জগতের মানুষ কিছু রয়েছে, নাস্তিকরা, তারা জগতের যে একজন নিয়ন্তা রয়েছে, পরম নিয়ন্তা রয়েছেন, তা মানতে চায় না। যে ভগবান বলে কিছু নেই, দেখতে তো পাচ্ছি না, কোথায় ভগবান, দেখাও। তো তারা ভগবানের বিশ্বাস করে না, মানে পরম নিয়ন্তার উপর বিশ্বাস করে না। কিন্তু দেখা যে গিয়েছে এই জগতে প্রত্যেকটি ক্ষেত্রে কেউ না কেউ নিয়ন্তা থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, ঘরে একজন নিয়ন্তা থাকে, বাড়ির একজন মালিক থাকে, বলে নাকি আমার মালিক আসুক তারপরে বলবো, তারপরে কিছু চাঁদা টাঁদা দেবো, চাঁদা নিতে আসলে বলে মালিক আসুক তারপর চাঁদা দেবো বা যাই কিছু টাকা দেবো। বা অফিসে একজন বস থাকে। তো প্রত্যেকটি ক্ষেত্রে একজন নিয়ন্তা থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নাস্তিকেরা, এরা প্রত্যেকটি ক্ষেত্রে, জগতে প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ন্তা মানবে, কিন্তু পরম নিয়ন্তা একজন রয়েছে যিনি পুরো জগৎটাকে নিয়ন্ত্রণ করছেন, তাকে মানে না। এটাই হচ্ছে এদের মূর্খতা। তো এটাই এখানে বলা হচ্ছে যে জগৎ ঈশ্বর, জগদীশ্বর মানে সমগ্র জগতের ঈশ্বর, সমগ্র জগতের নিয়ন্তা। উনি সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করছেন, কন্ট্রোল করছেন। আমরা কিছু কিছু বাড়ির মালিক হয়ে যেতে পারি, কেউ প্রধানমন্ত্রী হয়ে যেতে, দেশের মালিক, দেশকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু কেউ জগদীশ্বর হতে পারে না। নিয়ন্তা সবাই হতে পারে কিছু না কিছু, কিছু নিজের একটা সীমা পর্যন্ত, একটা সীমা পর্যন্ত আপনি নিয়ন্তা হতে পারেন, কিন্তু পরম নিয়ন্তা হতে পারবেন না। সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার ঘরে আপনার স্ত্রী, বাচ্চা বা ঘরের বাড়ির ছোটদেরকে আপনি নিয়ন্ত্রণ করলেন, বা আপনি যদি বাড়ির বড় হন তাহলে আপনার সাবঅর্ডিনেটদেরকে আপনার ছোটদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, বয়সে ছোট, কিন্তু বড়দেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। বা অন্য বাড়ির কারোর ছেলেকে নিয়ন্ত্রণ করে দেখা, আপনার ছোট হলেও, সে ছোট হলেও অন্য বাড়ির ছেলেকে নিয়ন্ত্রণ করে দেখা, হয় না? তো তাও আমরা একটা নির্দিষ্ট পরিসরে নিয়ন্তা, এটা এখানে বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু সমগ্র জগতের নিয়ন্তা, মানে কন্ট্রোলার হচ্ছেন জগদীশ্বর। তো খ্রিস্টান হোক, মুসলমান হোক, যাই হোক, অবশ্যই স্বীকার করতে হবে জগতে একজন পরম নিয়ন্তা রয়েছে, সুপ্রিম কন্ট্রোলার। তিনি সবাইকে নিয়ন্ত্রণ করছেন। তো আহ, ভগবানে বিশ্বাসী কেউই এটি অস্বীকার করতে পারবে না। যারা ভগবানে বিশ্বাস করে তারা কেউ এটি অস্বীকার করতে পারবে না যে কেউ না কেউ নিয়ন্তা রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস থাকা প্রয়োজন উচিত যে আমাদের পরম পিতা হচ্ছেন জগদীশ বা সমগ্র জগতের নিয়ন্তা। কেবল ভগবান জগদীশই একমাত্র নিয়ন্তা, আর সকলেই নিয়ন্ত্রিত। একেলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। কেবল ঈশ্বর মানে পরম নিয়ন্তা হচ্ছেন কৃষ্ণ, আর সবাই ভৃত্য মানে সেবক। আমরা সবাই ভৃত্য, নিয়ন্ত্রিত, আর ভগবান হচ্ছে নিয়ন্তা। খাবার হজম করার শক্তি নেই আমাদের। কি কিভাবে কিভাবে খাবার হজম হচ্ছে বলুন তো কথা। তো যারা হয়তো বায়োলজি পড়লেও তারা সেই ওই পড়ার অনুসারে বলবে। এই যে নয় যে তারা দেখতে পাচ্ছে, কন্ট্রোল করছে, আমার খাবার যাচ্ছে এখন, আমি খাবারটা এখন হজম করতেছি, এরকম কি নিয়ন্ত্রণ করছি আমি? তো করছি না। এক্সকিউজ মি। তো এরকম নিয়ন্ত্রণ আমরা করছি না। পুরোপুরি সিস্টেমটা ভগবান নিয়ন্ত্রণ করছেন।
হজম করা থেকে শুরু করে, হ্যাঁ, সমস্ত কিছু, খাওয়া পুরো প্রত্যেকটি কোষে কোষে শক্তি সঞ্চারিত করার থেকে শুরু করে প্রত্যেকটি কাজ ভগবানের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কোনো এক মুহূর্ত চলতে পারবো না। হুম। যদি ভগবান আজকে হরতাল করে দেয় যে আজকে এর পেটের খাবার হজম করব না, তাহলে সেদিন আমাদের আর শান্তিতে সেদিন সেই দিনটা যাপন হবে না। সেই দিনটা আমরা শান্তিতে থাকতে পারবো না। কখন পেটটা পরিষ্কার হবে, কখন পেটটা পরিষ্কার হবে, আবার ঠিক করে আমার হজম ক্ষমতা সঠিকভাবে আসবে, সেই চিন্তায় আমরা লেগে থাকি। হুম। তো তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পদে পদে সমস্ত কিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন। একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না ভগবানের হস্তক্ষেপ ছাড়া। হুম। তবে নাস্তিকেরা এটি পছন্দ করে না, কারণ তাদের পছন্দ হচ্ছে নিজেদের নিয়ন্তা বলে মনে করা। কিন্তু সেটি প্রকৃত ঘটনা নয়। জড়জগতে প্রতিটি জীবই জড় প্রকৃতির তিনটি গুণ, সতগুণ, রজগুণ ও তমগুণের অধীন। কিন্তু পরমেশ্বর ভগবান এই তিনটি গুণের অতীত। তো এখন নাস্তিকেরা কেন পছন্দ করেন না নিয়ন্তা বলে কেন পছন্দ করে না যে ভগবান পরমেশ্বর, কেন মানে না? সেটি পরবর্তী মুহূর্তে বলা হবে, শিল প্রভুপাদজি বলবেন। এখানে একটু বলে দিচ্ছি যে তারা চায় না যে কোনো রকম তাদের উপর, তারা কোনো রকম নিয়ম পালন করতে চায় না। ভগবানের দ্বারা দেওয়া যে নির্দেশ তা পালন করতে চায় না। এই জন্য তারা মানে না যে পরমেশ্বর বলে কিছু রয়েছে বলে, এই অস্বীকার করে। কিন্তু অস্বীকার করলে তাও পরমেশ্বর নষ্ট হয়ে যায় না। আমি 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 মানি না যে সূর্য রয়েছে বলে, আমি মানি না সূর্য রয়েছে বলে, তা আমার না মানার সাথে কি সম্বন্ধ? সূর্য তো রয়েছেই। আমি না মানলে কি হবে? আমি হতে পারি পেঁচা, আমি না দেখতে পাই, আমি দেখতে পাই না সূর্যকে, তার মানে আমি মানি না। আমি তো পেঁচা, তাহলে আমি দেখতে পাই না সূর্যকে। আমার তো সকাল দিনের আলো জ্বললেই বা সকাল হলেই তো আমার দেখা বন্ধ হয়ে যায়, তাহলে তো আমি সূর্যকে আর দেখতে পেলাম না। আমি এই জন্য মানি না যে ভাই সূর্য রয়েছে, আমি মানি না, আমি দেখিনি যেহেতু। তো আমার না মানার সাথে কিছু সম্বন্ধ নেই। সারা জগতের লোক জানে, শুধু পেঁচার দল জানে না, কিছু যারা পেঁচার দল, তারাই শুধু চিৎকার করবে সূর্য নেই, সূর্য নেই, সূর্য বলে কিছু হয় না, হয় না, হয় না। কিন্তু সারা জগতের মানুষ জানে, জগতের লোক জানে যে সূর্য রয়েছে। অর্থাৎ সবাই জানে যে ভগবান রয়েছে, কিন্তু কিছু নাস্তিকের দল তারা অস্বীকার করতে থাকবে ভগবান নেই, ভগবান নেই, ভগবান নেই। আমরাই পরম নিয়ন্তা, তোমার তোমার থেকে তুমিই পরম নিয়ন্তা। বাতো বাতো হোম, তোমার থেকেই বায়ু বই, তোমার ভয়ে বায়ু বইছে। মদ ভয়াত বাতো বাতো ইয়াম, মদ ভয়াত, এইভাবে শ্লোক রয়েছে ভাগবতমের। শ্লোক কোট করে তারা বলে দেবে, দেখো তোমার ভয়েই বায়ু বইছে, সূর্য অস্ত যাচ্ছে, চন্দ্রমা আহ, চন্দ্রমা দেখা যাচ্ছে, হ্যাঁ, সমস্ত কিছু হচ্ছে তোমার ভয়ই। আচ্ছা, আমার ভয়ে তো একটা গাছের পাতাও নড়ে না, বায়ু বয়া তো দূরের কথা। বা আমাদের ভয়ে একটা ছোট্ট শিশু পর্যন্ত কেয়ার করে না। হচ্ছে, এই হাট, তোর কথা কে শুনে? একটা ছোট বাচ্চা পর্যন্ত আমাদের ভয় পায় না, তাহলে সূর্য রশ্মি ভয় পাওয়া, সূর্য বায়ু ভয়ের তো দূরের কথা, হ্যাঁ কি না? আজকালের যুগের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমাদেরকে তোয়াক্কা করে না, তাহলে এই বায়ু ভয়ের তো দূরের কথা। বা যে যার যেই সমস্ত ব্যক্তিরা এইভাবে বলে যে হুম, তুমি, তোমার থেকেই সমস্ত কিছু জগৎ সৃষ্টি হচ্ছে, তোমার থেকে সবকিছু আসছে। হুম, এই দেখা যায় পরবর্তী মুহূর্তে তারাই দাঁতের দাঁতের ব্যথার জন্য দাঁতের ডাক্তারের কাছে গিয়েছে। ভগবান কোথায় তোমাদের? এই দাঁতের ডাক্তারের কাছে গিয়েছে, ডেন্টিস্টের কাছে গিয়েছে দাঁত দেখাতে। তো এরকম ভগবান জগতে ঘুরে বেড়াচ্ছে, যারা নিজেদেরকে ভগবান বলে ক্লেম করে যে আমি ভগবান, আর তুমিও ভগবান, তুমি পরম নিয়ন্তা। তো কেন? কারণ তারা ভগবানের কোনো রকম শাসন ফলো করতে চায় না, ভগবানের কোনো নির্দেশ পালন করতে চায় না। এই জন্য প্রকৃতপক্ষে তারা এই জগতের গুণের দ্বারাই প্রভাবিত। কিন্তু ভগবান হচ্ছেন জগতের গুণের, মানে জগতের শক্তির পরে,
জগতের দ্বারা প্রভাবিত হয় না, জগতের কোনো রকম আহ, সুখ দুঃখের দ্বারা ভগবান প্রভাবিত হয় না। জগতে জাগতিক গুণ, মানে জাগতিক কোয়ালিটি, এই জগতের যেগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে, শতগুণ, রজগুণ, তমগুণ, হ্যাঁ, এর দ্বারা প্রভাবিত হয় না। এগুলো কি শতগুণ মানে আহ, জ্ঞানের চর্চা করা, মানে কিছু আহ, কেবল ফলাহারি হয়ে যাবে, ফলাহারি বাবা হয়ে গেল কেউ, কেউ শান্তি শান্তি করছে শুধু, শতগুণের অনুশীলন করছে, ভগবানের সাথে কোনো লেনদেন নেই। হ্যাঁ, আমি তো ঠিক আছে, আমি তো শান্তিতে রয়েছি, আমার তো অনেক টাকা পয়সা রয়েছে, ভগবানের ভজন করে কি প্রয়োজন? করুক যারা, আহ, যারা পড়ালেখা করেনি তারা করবে, হ্যাঁ, আমার মায়েরা করবে, কিন্তু আমি কেন করবো? আমি তো অনেক পড়াশোনা করেছি, আমার কি প্রয়োজন? তো এরকম অনেক মানুষ রয়েছে যারা শতগুণে অনুশীলন করবে। হ্যাঁ, আমি তো বেদান্ত সূত্র পড়বো, আমি তো এই পড়বো সেই পড়বো, আমি ধ্যান করবো, হ্যাঁ, তাই এরকম করবে, কিন্তু ভগবানকে ভোগ লাগাবে না, ভগবানের ভক্তি করবে না। তো এইভাবে শতগুণে অনুশীলন করবে কিন্তু ভগবানকে বাদ দিয়ে। তবে শতগুণের দ্বারা বদ্ধ থাকে মানুষ, রজগুণের দ্বারা বদ্ধ থাকে। রজগুণ মানে এটা করতে হবে, ওটা করতে হবে, সময় কথা, মরার সময় নেই ভগবানের ভজন করা, ভক্তি করা, জপ করার কথা বলছি। হ্যাঁ, সময় নেই, দিন রাত এত এত কাজ, এত ব্যস্ত থাকি, কখন জব করবো? হ্যাঁ, এই কাজ সারাদিন, এর কাজ তার কাজ থাকে। হুম, রজগুণের দ্বারা প্রভাবিত মানুষ। তমগুণ, আরে 10 ঘন্টা 8 ঘন্টা না ঘুমালে হয়? তাহলে কি করে এনার্জি কোত্থেকে পাবো? তারাও এইভাবে তমগুণে সারাদিন পড়ে থাকে। হুম, তো তমগুণের অধীনে যারা রয়েছে, কিন্তু ভগবান এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত নয়, এই প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নয়। তো এই জন্য বলছেন এখানে, ত্রিভির গুণময়ীর ভাবের এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামে ভে পরমব্যয়ম। তো এইবার বলছেন যে কেন এই সমস্ত নাস্তিকেরা, বা কেন নাস্তিকেরা আমাকে জানতে পারে না, আমাকে অস্বীকার করে, তা এখানে বলা হয়েছে যে এরা তিনটি গুণের দ্বারা প্রভাবিত, মোহিত। মোহিতম নাভিজানাতি ত্রিভির গুণময়ীর ভাবের এভি, ত্রিভির গুণময়ীর ভাবের এভি সর্বমিদম জগৎ। এই পুরো জগৎটি এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত। কেউ শতগুণ, কেউ বলছে আমার খুব টাকা পয়সা রয়েছে, আমার ভক্তি করার প্রয়োজন নেই, আমি তো শান্তিতে রয়েছি না, আমার তো খুব অর্থ রয়েছে, কোটি টাকা রয়েছে, ব্যালেন্স রয়েছে, এখন আমার ভক্তি করার কি প্রয়োজন? তো সেও এই জগতেই বেঁধে রয়ে গেল। আর যে কেউ রজগুণের দ্বারা প্রভাবিত, আরে এখন 1 কোটি টাকা ইনকাম করি তারপরে ভক্তি করবো, তাহলে সেও করতে পারলো না, সেও বদ্ধ হয়ে গেল। আর তমগুণ, তমগুণ মানে আলস্য, আহ, করবো একটু পরে, এখন ঘুমাই, তারপর পরে করব, কালকে করব, তারাও করতে পারলো না। তো এইভাবে জগতে সবাই এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু এই জন্য মোহিতম নাভি জানাতি, এরা মোহিত রয়েছে এই গুণের দ্বারা, জাগতিক কোয়ালিটিস, গুণ, মানে এই শতগুণ, রজগুণ, তমগুণের দ্বারা প্রভাবিত। এই জন্য মোহিত, বুঝতে পারে না যে ভগবানের ভক্তি করেই আমার প্রকৃতপক্ষে আমি এই জগৎ থেকে মুক্ত হতে পারবো, তাড়াতাড়ি বুঝতে পারে না, মোহিত থাকে। না ভি জানাতি মানে খুব ভালোভাবেই আমাকে জানতে পারে না। আমি যে পরম, আমি যে সব সব সমস্ত কিছুর মূল কারণ, এটা এরা বুঝতে পারে না। আমি যে সমস্ত কিছু সৃষ্টিকর্তা, এটা এটি বুঝতে পারে না। এটা আমি যে অব্যয়, মানে আমার যে কখনো নষ্ট, আমি যে কখনো আমার নাশ হবে না কখনো। হুম, আমি অব্যয়, অপরিবর্তনশীল। জগতের মানুষ বুড়ো হয়ে যাবে, তারা নষ্ট, বুড়ো হয়ে আবার কোন জনিতে চলে যাবে ঠিক নেই, কিন্তু আমি সেরকম নয়, আমি কখনো বুড়ো হই না। আহ, ভগবান হচ্ছেন অব্যয় পুরুষ। কৃষ্ণ হচ্ছেন নব যৌবনঞ্চ, নব যৌবন থাকেন তিনি সবসময়। তো এখন এইটি জেনে ভগবত ভজন করা উচিত, ভগবানের ভজন করা উচিত। ভগবান হচ্ছেন অব্যয় পুরুষ, পরম পুরুষ, তার ভজন করা উচিত। কিন্তু যারা এই গুণের দ্বারা প্রভাবিত, কেউ শতগুণ, কেউ রজগুণ, শতগুণে দেখবেন ফল খাচ্ছে, হ্যাঁ, কেবল ভিগান হয়ে গেছে, যে কেবল আমি দুধও খায় না, হ্যাঁ, কেবল ফল, আহ, কেবল সবজির উপর, সবজি ফলের উপর নির্ভরশীল, ভিগান হয়ে গেছে যে অনেক কিছু করবে, প্রাণায়াম করবে, একদম সাত্বিক আহার গ্রহণ করবে,
কিন্তু ভগবানকে ভোগ লাগাবে না। ফল, তাদেরকে প্রশ্ন করো, এই ফল কি তুমি নিজে নিজে তৈরি করেছো? সত্যি ফলটা তৈরি করে দেখাও। তাদেরকে প্রশ্ন করো যে তুমি এর একটা দানা তৈরি করে দেখাও। ফল সবজি খাচ্ছ বা দানা শস্য খাচ্ছ, যাই হোক, দানাও খায় না মনে হয়। হুম, তারা এইরকম সাত্বিক আহার ভোজন করে, দুধ খায় না, হ্যাঁ, ভিগান। কিন্তু ভগবানকে ভোগ তো লাগাচ্ছে না, তাহলে তারা পাপই খাচ্ছে। তে না এবার উচ্চতে, তারা কেবল চোর, আর কিছু না। তে না এবার উচ্চতে মানে চুরি করে খাওয়া। যা কিছু আমরা যদি ভগবানকে ভোগ না ভগবানকে নিবেদন না করে খাই, চুরি করে খাওয়া। তো এইভাবে শতগুণের দ্বারা প্রভাবিত, যে আমি আমি তো শতগুণী, আমি তো খুবই কোনো কোনো কিছু পাপ করছি না, আমি তো কোনো পাপই করছি না, আমার ভজন করে কি প্রয়োজন? আমি সুন্দর জীবন যাপন করব, আমার কর্ম ভালো থাকবে, তাহলে আমার কেন, আমি তো কেন ভগবানের ভক্তি করার কি প্রয়োজন? আমার কর্ম তো খুব সুন্দর, আমার তো, আমি ভালো কর্ম করব, কাউকে দুঃখ দেবো না, সবাই সাথে ভালো ব্যবহার করব, অনেস্ট থাকবো, সৎ থাকবো, হ্যাঁ না? তাহলে আমার ভগবানের ভক্তি করার কি প্রয়োজন? কর্ম ভালো হলে আমি, আমার পরবর্তী গতিও ভালো হবে। দেখুন, এই সৎকর্ম, সৎকর্ম নিপুণ, মানে সৎকর্ম করা, মানে সঠিক, সৎভাবে থাকা, সৎ জীবনযাপন করা, এগুলো বেশি দিন টিকবে না, বা এগুলো প্রকৃতপক্ষে সৎ নয়, যতক্ষণ না সে ভগবানের ভক্তি করছে। এগুলো অসতী। মানে কেউ ভাবছে যে আমি পাপ করছি না, কেউ ভাবছে যে আমি তো পাপ করছি না, আমি তো এইভাবে শতগুণী জীবনযাপন করছি, কারোর প্রতি হিংসা করি না, ফল খাই, ফলাহারি বাবা, হুম, তা আমি তো কারোর প্রতি হিংসা করছি না, কোনো পাপ করছি না। না, সেও পাপ করছে। সে ভগবানকে না দিয়ে খাচ্ছে, এটাই পাপ। এটা পাপ রহিত নয়, শতগুণের দ্বারা বদ্ধ হয়ে গেছে। এটা বুঝতে হবে, শতগুণের দ্বারা খুব ভয়ঙ্কর, শতগুণের দ্বারা অনেকে বদ্ধ বদ্ধ থাকে জগতে। তো এটাই এখানে বলা আছে, কিন্তু ভগবান হচ্ছেন তিনি এই সমস্ত গুণাতীত, এই সমস্ত গুণের অতীত। তো এই গুণের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য জগতের মানুষ বুঝতে পারে না যে ভগবান পরম অব্যয়, জগদীশকে অস্বীকার করে। এটাই হচ্ছে মূল বিষয়। তো এখানেই আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে হরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস, হরে কৃষ্ণ।